নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইলিস ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ব্লগে থাকছে পোখরা সাইট সিনের পার্ট 2। পার্ট 1 নিশ্চয়ই তোমরা দেখেছো, আশা করি ভালো লেগেছে। পার্ট 1 আর পার্ট 2তে আমি ভাগ করেছি, কারণ যেহেতু অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এখানেও কিন্তু এই পার্ট 2তেও কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা থাকবে, সঙ্গে থেকো। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে পুমদিগড় শিবালয়। তো এখানে দেখো, দেখতে পাচ্ছ কত বড় শিব। তো যারা বাসে আসবে তাদের কিন্তু অনেকটা নিচে নামিয়ে দেবে। বাসে আসছো তাদের অনেকটা নিচে নামিয়ে দেবে। সেখান থেকে উঠতে বেশ কষ্ট, হাঁটুর প্রবলেম থাকলে একটু সাবধানে উঠো। তাড়াহুড়োর কিছু নেই, আস্তে আস্তে উঠো। আর যদি যারা ছোট গাড়িতে আসছো তাদের দেখো একদম সামনেই পার্কিং, তাদের অসুবিধা হবে না, তারা গাড়ি নিয়েও চলে আসতে পারবে। কিন্তু যারা বাসে ট্যুর করছো তাদের পক্ষে একটু ট্রাভেল, অনেকটা আগে বাস থামিয়ে দেবে, বাস ওপরে আসে না, সেখান থেকে হেঁটে হেঁটে ওপরে আসতে হবে। তবে এখানে ভেতরে ঢুকি, এখানে কিন্তু কোনো টিকিট মূল্য নেই। কত বড় শিবটা। পুমদিগড় শিব মূর্তিটি 51 ফুট উঁচু। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1500 মিটার ওপরে। পুরো মূর্তিটি ভগবান শিবের একটা বিশাল মূর্তি। এই ভগবান শিবের যে ডমরুটা আছে 31 ফুট লম্বা। এই পুমদিগড় শিব মূর্তিটি একদিকে যেমন ফেয়া লেক আছে, আরেক দিকে আছে পোখরা যে উপত্যকা সেটা, আরেক দিকে আছে সবুজ পাহাড়ের এক ঢাল জমি। এই শিব মূর্তিটি দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে আছে দেখা যায়, কারণ এটি বিশ্বাস করা হয় যে ভগবান শিব সর্বদা কৈলাস পর্বতের দিকে মুখ করে থাকেন। শুধু পর্যটন মূল্যই নয়, পুমদিগড়ের একটা ঐতিহাসিক এবং সাংস্কৃতিক মূল্য আছে পূজা স্থান হিসাবে। এখানে একটা ফাউন্টেনও আছে, যেখানে মাঝখানে একটা শিবলিঙ্গ আছে, তার ওপর গিয়ে ফাউন্টেনের জলটা পড়ছে, দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। এখানে দেখো কতগুলো শিব আছে। তো আমি এদিক দিয়ে পুরো জায়গাটাকে পরিক্রমা করছি। খুব সুন্দর কিন্তু জায়গাটা। এখান থেকে সেটাও ভালো লাগছে। এখানে 216টি শিবলিঙ্গ রয়েছে, যা মেন শিবের মূর্তিটাকে পুরো বেষ্টন করে রয়েছে। আর যে ডমরুর কথা বলছিলাম 31 ফুট লম্বা, সেই ডমরুটা এই শিবের পিছন দিকে এই ডমরুটা আছে। তো দেখো, আমরা যে জানতাম পুরাণে যে গণেশজি পরিক্রমা করেছিল সেটা দেখো এখানে দেখাচ্ছে। দেখো দেখো তো কি সুন্দর। এটা এই গণেশজি এরকমই পরিক্রমা করে, এটা কন্টিনিউয়াস।
আমরা আবার নিচে চলে এসেছি, যেখানে মূর্তির পিছন দিকে যে ডমরুটা আছে সেই দিকে চলে এসেছি। সেখান থেকে কিন্তু পারিপার্শ্বিক যে প্রকৃতিটা এতটাই সুন্দর, এতটা ভালো লাগবে। চারিদিকটা সবুজ, আর একদিকে হচ্ছে এই এত বড় শিবের মূর্তি এবং এতগুলো শিবলিঙ্গ। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ শান্ত এবং মনকে ভালো করে দেওয়ার মতন পরিবেশ। তোমরা যদি পোখরা আসো, পোখরার সাইট সিনে কিন্তু অবশ্যই এই পুমদিকোট শিবালয়টা রাখবে। এটা কিন্তু ভীষণ সুন্দর জায়গাটা, এটা কিন্তু একদম মিস করলে চলবে না। আর সাইট সিনে যারা গাড়িতে সাইট সিন করবে, দেখো ডান দিকে একটা ফানুস টাইপের মতন দেখা যাচ্ছে, ওখানে কিন্তু তোমরা অনেক কিছু করতে পারো, অ্যাক্টিভিটি করতে পারো। আমরা যেহেতু বাসে এসেছিলাম, বাসে এটার কোনো সুবিধা নেই। তোমরা যদি প্রাইভেট গাড়ি নিয়ে আসো তো যে ড্রাইভার থাকবে তার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো ওখানে যাওয়ার জন্য। হরিতালিকা তীজের সময় এই এলাকায় অনেক বড় উৎসব হয় এবং অনেক ভিড় হয়। স্থানীয়রা বিশ্বাস করেন যে হরিতালিকার তীজের সময় উপবাস এবং একই দিনে ভূমেশ্বর মহাদেবের দর্শন করা তাদের ইচ্ছা পূরণ করতে পারে। এইখান থেকে আপনি অন্নপূর্ণা, মাছকুচে, নীলগিরি, ধৌলাগিরি, মানাসলু ইত্যাদি মতন বিভিন্ন চূড়া পরিষ্কারভাবে কিন্তু দেখতে পাবেন। হয়ে গেছে, চলো এখন যাই, দেখি নেক্সট ডেস্টিনেশনটা কি। এখন নামার সময় অতটা কষ্ট হয়নি, খাড়াই রাস্তায় শুধু একটু পায়ের চাপ লাগে। তো যারা যেটা পছন্দ করবেন সেটা সেইভাবে করবেন। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বিশ্ব শান্তি প্যাগোডা, মানে এটাকে শান্তি স্তূপাও বলা হয়। এখান থেকে কিন্তু খুব ভালো ফেওয়া লেক দেখা যায়, পোখরার যে বিখ্যাত ফেওয়া লেক সেটা কিন্তু দেখা যায়। এসি হচ্ছে স্তূপা, তা স্তূপাটা কিছুটা হেঁটে গিয়ে প্রায় 600 সিঁড়ি আছে। তো যদি মনে করেন যে আপনারা 600 সিঁড়ি উঠতে নামতে পারবেন না, তাহলে স্কিপ করতে পারেন। দেখি আমরা যেতে পারি, ট্রাই করতে তো অসুবিধা নেই। একটা স্পটে এসেছি, সেটা যতটা দেখা সম্ভব হয়, কারণ রোদও আছে, খুব প্রচণ্ড গরমও লাগছে। প্রায় 600টা সিঁড়ি কম কথা নয়। তো চলুন দেখি, যতটাই পারবো আপনাদের সাথে সেটাই শেয়ার করব। মোটামুটি 7-8 মিনিট মতন হাঁটায় লাগলো, বেশি লাগলো না। তো এবার সিঁড়ি স্টার্ট হচ্ছে, চলো দেখি। দেখো শহরটা দেখা যাচ্ছে কি সুন্দর। হয়তো নেমে হয়তো যাব, ওঠাটা কিন্তু কষ্ট। তো যাদের ব্যাক পেন আছে বা হাঁটুর প্রবলেম আছে তারা এটা স্কিপ করবেন, কারণ অনেকটাই কিন্তু 600 সিঁড়ি কিন্তু কম কথা নয়। তো দেখা যাক, নেমে যাওয়া যায়, কিন্তু ওঠার সময় কিন্তু সত্যি খুব খারাপ অবস্থা হবে। চলুন, এই দেখুন এরকমভাবে স্টেপ স্টেপ করা আছে। বসার জায়গা আছে, আপনারা সাইডে বসে বসেও উঠতে পারেন, খারাপ লাগবে না আপনাদের। এখানে সুন্দর পরিবেশ, ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব একটা খারাপ লাগবে না। শুধু দেখবেন যে খুব বেশি পেন বা ব্যাক পেন বা হাঁটুর ব্যথা থাকলে তো আমার মনে হয় এটা স্কিপ করাই বেটার। বিশ্ব শান্তি প্যাগোডা বা বিশ্ব শান্তি স্তূপটি পোখরার ফেওয়া লেকের প্রায় 1113 মিটার ওপরে একটা সংকীর্ণ শৈলশিরার ওপরে আছে। এই বিশ্ব শান্তি প্যাগোডা প্রতিটি মহাদেশের শান্তির ভাণ্ডারের মূর্ত রূপ। স্থানটির নীরবতা এবং প্রশান্তি আপনাকে একটা বিশাল শান্তি অনুভব করাবে। আত্ম উপলব্ধি ছাড়াও এই স্তূপের ট্র্যাকটি পোখরা, ফেওয়া লেক এবং নেপালের হিমালয়ের তুষারাবৃত পর্বতশৃঙ্গের একটা প্রাকৃতিক দৃশ্য দেখায়।
এখানে চারিদিকটা এতটাই সুন্দর এবং এতটাই নীরবতা, এখানে এতটা শান্তি লাগবে। আর এখানে কিন্তু ওপরে শান্তি স্তূপায় ফটো বা ভিডিও তোলাটা নিষেধ। আর এখান থেকে যে শিব মূর্তিটা দেখতে পেলেন, এটা হচ্ছে পুমদিকোট যে শিবালয়টা আমরা দেখে আসলাম সেটা এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। আর এই যে সেটা বোর্ডটা দেওয়া আছে, এই অবধি কিন্তু আপনারা ছবি এবং ভিডিও তুলতে পারবেন, এরপরে কিন্তু তোলা যাবে না। তো যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করা উচিত। মানে সিঁড়ি দিয়ে ওঠার সময়টা একেবারেই আপনারা মানে ওপরে গিয়ে তুলতে পারবেন না। নিচে যত খুশি আপনারা তুলতে পারেন, কিন্তু ওপরে পারবেন না। এই স্তূপাটি পোখরার যে প্রাণকেন্দ্র সেখান থেকে প্রায় কিন্তু 4 কিলোমিটার দূরে অবস্থিত। আমাদের দেখা হয়ে গেছে, তো বাকি আবার সেই নামতে হবে। চলো কত দূর লাগে দেখি। আসলাম যে খুব বেশি কষ্ট হয়নি, উঠে চলে আসলাম। এবার দেখা যাক কতটা যেতে হয়। 600 সিঁড়ি যেটা বলেছে, তো আমার উঠে মনে হলো ওঠা নামা দুটো মিলিয়ে বোধহয় 600, কারণ আমরা যেটা উঠে এসছি এই স্তূপাটা দেখার জন্য, ওটা আমার কিন্তু 600 লাগলো না। আদৌ 300 হবে কিনা জানি না, হতে পারে। কিন্তু ওই 600 সিঁড়ি ওটা কিন্তু ওঠা নামা দুটো নিয়ে। এখন আমরা নেমে যাচ্ছি স্তূপাটা দেখে। তো যাই হোক, যদি মনে করেন ওঠা নামা দুটো মিলিয়েও 600 পারবেন না, তাহলে সেই বুঝে আপনারা কিন্তু আসবেন। খুব একটা কষ্ট না, খুব স্মুথলি যেতে পারবেন। এবং রাস্তায় কিন্তু বসার জায়গা আছে, আপনারা আস্তে আস্তে যাবেন। আরেকটা জিনিস, সাথে জল রাখবেন, কারণ এখানে কিন্তু জল পাবেন না। সাথে জল রাখলে তাহলে সুবিধা হবে। রাস্তায় কিন্তু কোথাও আপনারা জল পাবেন না। টয়লেটের ব্যবস্থা আছে, কিন্তু জল কিন্তু আপনাদের সাথে রাখতে হবে। আবার আমরা বাসে উঠে পড়ছি, নেক্সট ডেস্টিনেশনে যাব। তার আগে কিন্তু আমরা লাঞ্চটা সেরে নেব। তো লাঞ্চ বেশি কিছু আমার ভালো লাগে না ট্রাভেল করার সময়। তো আমার যেটা প্রিয় জিনিস চা, সেটা নিয়ে নিলাম, সাথে এই মোমো নিয়ে নিলাম। মোমোতেই আমার কিন্তু লাঞ্চ কমপ্লিট হয়ে যাবে। আমার এর চেয়ে বেশি আর পেট ভরলে খুব অসুবিধা হয়ে যায়। তো মোমো আর চাটান খেয়ে নিলাম। গেছি বিন্দুবাসিনী নবদুর্গা মহাদেবের টেম্পেলে। এখানটা এখন যাব। এখানে খুব কম টাইম দিয়েছি, হাতে খুব কম টাইম, কারণ ফেয়ার লেকে বোটিংয়ের টিকিট কাউন্টার বন্ধ হয়ে যাবে। তাই খুব কম টাইমের মধ্যে এই জায়গাটা আমাদের ঘুরতে হবে। তো দেখা যাক কতটা কি করতে পারি। চলো আমাদের সাথে। দু সাইডে দেখো প্রচুর আছে দোকান। রাস্তাটা ফ্ল্যাটই আছে, মানে সিঁড়িও আছে। চলো একটু সিঁড়ি দিয়ে এটা উঠতে হবে, মনে হয় না খুব বেশি। তো এই সিঁড়িটা দিয়ে দেখো, এখানে জুতো রেখে ছাড়ার জায়গা আছে। এখানে আপনাদের জুতো ছেড়ে ওপরে উঠতে হবে। এখানে কিন্তু কোনো টিকিট মূল্য নেই। পোখরার প্রাচীন বিন্দুবাসিনী মন্দিরটি একটি ছোট্ট পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে। এই মন্দিরটি দেবী পার্বতীর অবতার দেবী দুর্গাকে উৎসর্গ করা হয়েছে। পূজিত দেবী শালিগ্রাম রূপে। স্থানীয় কিংবদন্তি অনুসারে রাজা সিদ্ধিনারায়ণ শাহ ভারতের বিন্ধ্যাচল থেকে মূর্তিটি কিনেছিলেন। এটা শিবা টেম্পল। বিন্দুবাসিনী মন্দিরের যে কটা মন্দির ভেতরে আছে, সব কটা কিন্তু এই সাদা প্যাগোডা স্টাইলেরই সব কটা মন্দির। চলো ভেতরটা তোমাদের ঘুরে ঘুরে দেখাই। সত্যি কিন্তু খুব ভালো লাগবে পুরো জায়গাটা ভালো করে ঘোরার জন্য।
একটু টাইম নিয়ে ঘুরতে হবে, কিন্তু আমাদের হাতে কিন্তু খুব টাইম কম, তাই একটু তাড়াতাড়ি আমি জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই মন্দিরটি 1845 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে ভগবতীকে প্রতিদিনই পূজা করা হয়। পশু বলি সাধারণত শনিবার এবং মঙ্গলবার মন্দিরে উপস্থাপন করা হয়। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও এবং অনেক অনেক করে শেয়ার করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো, আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটা আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলো না, তাহলে যখন যা ভিডিও দেবো সেই মুহূর্তে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমাকে তোমরা ফেসবুক এবং ইনস্টাগ্রামেও কিন্তু ফলো করতে পারো। চলো আরও ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে না একটা নেপালি রিচুয়ালসের বিয়েও হচ্ছিল, তো সেটাও একটুখানি দেখতে পেলাম। আমার এই নেপাল সিরিজের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানিও। আগের যদি ভিডিও না দেখে থাকো তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা তোমরা চেক আউট করে নিতে পারো। এখনও কিন্তু নেপালের আরও ভিডিও আসবে, সেগুলো খুব ইন্টারেস্টিং, সঙ্গে থেকেও ভালো লাগবে। বিন্দুবাসিনী টেম্পল আমাদের দেখা হয়ে গেছে। এবার আমরা ফেওয়া লেকের দিকে যাব। সেই ফেওয়া লেকের ভিডিওটা কিন্তু আলাদাভাবে তোমাদের সাথে শেয়ার করব। আজকে এই ভিডিওটা এই অবধি, কেমন লাগলে কিন্তু অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ফেওয়া লেকের ভিডিও নিয়ে আসছি, সঙ্গে থেকো।